Xiaomi, Xiaomi, Mi বা Xiaomi যে নামই ডাকুক না কেন, বর্তমানে Xiaomi আর 14 বছর আগের Xiaomiর সাথে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো আজকে আমি Xiaomi ব্র্যান্ডের ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে একটি ছোট সফটওয়্যার কোম্পানি বর্তমানে একটি মাল্টি বিলিয়নের কোম্পানিতে পৌঁছেছে। Xiaomi কর্পোরেশন বা Xiaomi এটি একটি চাইনিজ কোম্পানি। এর হেডকোয়ার্টার চীনের বেইজিং। 2010 সালে লি জুনের সাথে আরো 7 জন মিলে এটি প্রতিষ্ঠা করে। প্রথমে তারা অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাস্টম রম বা সফটওয়্যার তৈরি করেছিল, যার নাম ছিল MIUI। সেটার বর্তমান নাম হাইপার অপারেটিং সিস্টেম, এবং তখন এই সফটওয়্যারটি অনেক জনপ্রিয় হতে থাকে। তারপরে তাদের একের পর এক কারিশমা শুরু হয়। তারা প্রথমে টার্গেট করে কম বাজেটের ফোনের উপর। তারা চেষ্টা করেছিল অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো মানের ফোন বাজারে নিয়ে আসা। সেই কথা মাথায় রেখে তারা 2011 সালে আগস্ট মাসে বাজারে নিয়ে আসে তাদের ফার্স্ট স্মার্টফোন Xiaomi Mi 1, যার প্রাইস ছিল $300 মতো। এটি বাজারে রিলিজ হওয়ার পর সাধারণ মানুষ এই ফোনটি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। রিলিজ হওয়ার আগে 3 লাখ পিস প্রি অর্ডার হয়ে যায় প্রথম 34 ঘন্টায়। এই ফোনটি মানুষের পছন্দ হওয়ার কারণগুলো হলো সেই সময়ের এক্সেলেন্ট স্পেসিফিকেশনের জন্য। Xiaomi 1 ফোনটিতে ছিল স্ন্যাপড্রাগন S3 প্রসেসর, 4 ইঞ্চ টাচ ডিসপ্লে, 1 GB RAM এবং 1930 mAh ব্যাটারি। তবে মজার ব্যাপার হলো এই ফোনটি শুধু চায়নাতেই রিলিজ হয়েছিল। Mi1 ফোনটি সাকসেসফুল হওয়ার পর Xiaomi ক্যাপিটাল $190 মিলিয়ন পৌঁছে যায়। তারপর 2012 সালে আগস্ট মাসে তারা লঞ্চ করে Xiaomi Mi 1S এবং Xiaomi 2। এভাবেই তারা আস্তে আস্তে একের পর এক ফোন রিলিজ করতে থাকে, এবং তাদের ব্র্যান্ডের গ্রোথের সাথে সাথে তারা কিছু সাব ব্র্যান্ড তৈরি করে। যেমন 2013 সালে তারা রেডমি ব্র্যান্ডের Xiaomi রেডমি ফোনটি বাজারে ছাড়ে। 2018 সালে প্রথম গেমিং ফোন Xiaomi ব্ল্যাক শার্ক রিলিজ করে। এছাড়া ওই বছরই তারা বাজারে নিয়ে আসে পোকোফোন ব্র্যান্ডের Xiaomi পোকোফোন F1 ফোন, যেটা বাজারে প্রচুর হাইপ তুলতে সক্ষম হয়, যার অন্যতম কারণ ছিল এতে দেওয়া ছিল ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন, তবে দাম ছিল প্রায় বাজেট ফোনের সমান। Xiaomi প্রথম দিকে শুধু বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন তৈরি করলেও তারা আস্তে আস্তে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন তৈরি করতে থাকে। তবে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির প্রাইস ছিল অন্য ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের থেকে অনেকটাই কম। তবে Xiaomi অন্য ব্র্যান্ড থেকে আইডিয়া এবং ডিজাইন কপি করারও বিশেষ খ্যাতি রয়েছে, যার জন্য Xiaomi ফোনের প্রোডাকশন কস্ট অনেকটাই কমে যায়। Xiaomi লোগো এর মানে হলো মোবাইল ইন্টারনেট, এছাড়া মিশন ইম্পসিবলও বলে থাকে। তারা এই পর্যন্ত কয়েকবার তাদের লোগো চেঞ্জ করেছে। বর্তমানে তারা যে লোগোটা ইউজ করেছে সেটা অনেকটাই সুন্দর, যেটা ডিজাইন করেছে জাপানের একজন আর্টিস্ট। অনেকেই বলে থাকে Xiaomi অ্যাপলকে অনুকরণ করে থাকে, যদিও লিজন কলেজ লাইফে স্টিভ জবসের বই পড়েও অনুপ্রাণিত হয়েছিলেন, এবং এরপর থেকেই সেই স্টিভ জবসের মতো জিন্স প্যান্ট টি শার্ট পরত। এছাড়া প্রথম দিকে Xiaomiর প্রোডাক্ট লঞ্চ হওয়ার সময় লেজন অনেকটা স্টিভ জবসের স্টাইলে প্রোডাক্টের অ্যানাউন্সমেন্ট করতেও দেখা দিয়েছে। তাই চীনের মানুষ Xiaomiকে অ্যাপল অফ চায়না বলে থাকে। এছাড়া Xiaomi তাদের ডোমেইন xiaomi.com থেকে mi.com এ কনভার্ট করতে খরচ করেছে প্রায় $3.6 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 306 কোটি টাকার সমান, যেটা চীনের ইতিহাসে ছিল মোস্ট এক্সপেন্সিভ। চায়নার ইতিহাসে এর আগে কেউ একটি ওয়েবসাইট কিনতেও এত টাকা খরচ করেনি। Xiaomi অনেকেই কপি করার খ্যাতি দিলেও Xiaomiর অনেক ইনোভেশন আছে, যেগুলোর কথা না বললেই নয়। যেমন 2018 সালে জুলাই মাসে তারা রিলিজ করে Xiaomi Mi Max 3, যার ডিসপ্লে ছিল প্রায় 7 ইঞ্চের মতো। 2019-এ তারা লঞ্চ করে Xiaomi Mi Mix Alpha, যার সামনে এবং পিছনে দুই দিকে ছিল সারাউন্ড ডিসপ্লে। তবে এটার প্রাইস বেশি হয় মার্কেটে লঞ্চ হওয়ার আগেই ক্যান্সেল হয়ে যায়। তবে সেই বছরই তারা রিলিজ করে Xiaomi Mi Note 10 Pro, যেটার অন্যতম আকর্ষণ ছিল 108 মেগাপিক্সেলের ক্যামেরা।
এছাড়া মার্চ 2020-এ Xiaomi ইন্ট্রোডিউস করে 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং সলিউশন, যার মাধ্যমে একটি 4000 mAh ব্যাটারি ফোন মাত্র 40 মিনিটেই ফুল হয়ে যায়, যেটা তখনকার প্রেক্ষাপটে ছিল এক যুগান্তকারী সাফল্য। 2021-এর এপ্রিল মাসে তারা লঞ্চ করে তাদের ফার্স্ট ফোল্ড এবং ফোন Xiaomi Mi মিক্সড ফোল্ড, যেটাতে ছিল 8.1 ইঞ্চ ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রসেসর ছিল স্ন্যাপড্রাগন 818 5G। এছাড়া Xiaomi হারমান কার্ডনের সাথে মিলে তৈরি করে Xiaomi Mi 11 সিরিজ, যেটাতে দেওয়া হয়েছিল হারমান কার্ডনের সাউন্ড টেকনোলজি। আপনারা যারা হারমান কার্ডন সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলে রাখি, এটি একটি আমেরিকান স্পিকার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার তৈরি করে। 2022 সালে Xiaomi জার্মান ক্যামেরার লেন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান লেইকারের সাথে চুক্তিবদ্ধ হয় এবং Xiaomiর ফার্স্ট লেইকা প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে Xiaomi 12s আলট্রাতে এবং Xiaomi Mix Fold 2 স্মার্টফোনে। এছাড়া ফেব্রুয়ারি 2023 সালে তারা রিলিজ করে Redmi Note 12 Pro Plus, যেটাতে ছিল 300 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি, যার মাধ্যমে 4100 mAh ব্যাটারি। একটি ফোন 3 সেকেন্ডে 10% চার্জ করা যায়, আর 50% চার্জ হতে সময় লাগে মাত্র 2 মিনিট এবং ফুল চার্জ হতে সময় নিবে মাত্র 4 মিনিট। আর এভাবেই Xiaomi একের পর এক ইনোভেশন আমাদের সামনে নিয়ে হাজির হবে। Xiaomi প্রথম দিকে শুধু ফোন তৈরি করলেও বর্তমানে কনজিউমার ইলেকট্রনিক্সে তৈরিতেও বিশেষ খ্যাতি অর্জন করেছে। বর্তমানে Xiaomi ফোন ছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বাজারে এনেছে, যেমন ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, হেডফোনস, স্মার্ট টিভি এবং অনেক ধরনের স্মার্ট হোম প্রোডাক্ট। এমনকি 2019 সাল থেকে Xiaomi বিভিন্ন ছোট ছোট জিনিসও বিক্রি করেছে, যেমন ক্যাপ, ব্যাগ, সানগ্লাস, ব্যাকপ্যাক, ছাতা, এমনকি স্ক্রু ড্রাইভারও বাদ যায়নি তাদের প্রোডাক্টের লিস্ট থেকে। এবং সবগুলো পণ্যই মার্কেটে টপ সেলিং হয়ে যায়। এর অন্যতম কারণ হলো Xiaomi পণ্য মানে কম দামে ভালো জিনিস। এছাড়া Xiaomiতে আছে ওয়ারেন্টি সুবিধা, যেটা ক্রেতাকে Xiaomi প্রোডাক্ট কিনতে আরো আকর্ষণ করেছে। Xiaomi প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে তার কম্পিটিটরের চেয়ে অনেকটা ভিন্ন কৌশল অবলম্বন করে। এমনকি Xiaomi চেয়ারম্যান বলেছেন, আমরা ফোন বিক্রির ক্ষেত্রে স্যামসাং বা অ্যাপলের চেয়ে খুব কম মুনাফা লাভ করি, তবে ফোনের বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স অন্যান্য প্রিমিয়াম স্মার্টফোনের তুলনায় কোনো অংশে কম নয়। এছাড়া Xiaomi কোম্পানি বিভিন্ন ধরনের অ্যাপস, ভিডিও এবং থিম বিক্রি করেও মুনাফা লাভ করে। বর্তমানে Xiaomi রোবট নিয়েও কাজ করছে। এর মধ্যে অন্যতম হলো Xiaomi Cyber 1, যেটা অনেকটা মানুষের মতো করে বানানো হয়েছে। এর ওজন প্রায় 52 কেজি। এটা মানুষের মতো ইমোশন বুঝতে পারে। এটাতে আরো ইনক্লুড করা হয়েছে আরো অনেক উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। এই রোবট 1.5 কেজি পর্যন্ত ওজন এক হাতে নিতে পারে। এছাড়াও Xiaomi Cyber Dog নামে পোষা কুকুরের মতো করে একটি রোবট তৈরি করেছে, যেটাতে খুব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে। এটা আপনার কথা এবং আদেশ পালন করতে সক্ষম। এটা আরো আছে হুবহু সত্যিকারের কুকুরের মতো হাঁটাচলা করার সক্ষমতা। এটি সামনের দিকে যেতে পারে, পিছনের দিকেও যেতে পারে, দৌড়াতে পারে, এমনকি লাফাতেও পারে। হ্যাঁ, একদম সত্যিকারের কুকুরের মতো। Xiaomi প্রধান ম্যানুফ্যাকচারিং ইউনিট চীনের বেইজিং এ হলেও বর্তমানে তারা 2016 সালের ইন্ডিয়ান নয়দায় বিশাল একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে। সব মিলিয়ে Xiaomiর 7টি ফ্যাক্টরি রয়েছে ইন্ডিয়াতে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইভেন কয়েক বছর আগে Xiaomi বাংলাদেশের গাজীপুরে ফোন তৈরি করার একটি ইউনিট তৈরি করেছে। যদিও Xiaomi বাংলাদেশে 2016 সাল থেকে অফিসিয়াল স্মার্টফোন সেল করতে শুরু করেছে, বর্তমানে Xiaomi অনেকগুলো কোম্পানিকে কিনে নিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মিজিয়া, রোবোরক, মেইতু, ZMI। এছাড়া Xiaomiতে রয়েছে 90-টির উপরে সাব ব্র্যান্ড। 2013 সালের শেষের দিকেই লেনোভো এবং এলজি এর পরেই Xiaomi 7 নম্বর পজিশনে চলে আসে। এরপর আস্তে আস্তে বড় বড় জায়ান্টকে পিছনে ফেলতে থাকে। 2019 সালের প্রথম দিকে জিটিই, এইচটিসি, সোনি, নোকিয়া, এলজি, লেনোভো, ভিভো এবং ওপ্পোকে পিছনে ফেলে 4 নম্বর পজিশনে পৌঁছে যায়। Xiaomiর উপরে ছিল অ্যাপল, হুয়াই এবং স্যামসাং।
তবে মে 2019 সালে চায়না ইউএসএ বাণিজ্য যুদ্ধ শুরু হলে গুগল হুয়াইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়। এর পরিপ্রেক্ষিতে হুয়াইয়ের স্মার্টফোন সেল আস্তে আস্তে কমতে শুরু করে এবং 2021-এ তাদের সেল অনেকটাই ফল করতে থাকায় তখন Xiaomi 3 নম্বর পজিশনে চলে আসে। কাউন্টার পয়েন্টের রিসার্চে Xiaomi গত বছর সারা বিশ্বে 33.2 মিলিয়ন ইউনিট ফোন বিক্রি করে স্যামসাং এবং অ্যাপলের পর 3 নম্বর পজিশন ধরে রেখেছে। আর ইন্ডিয়াতে 15% মার্কেট শেয়ার দখল করে স্যামসাং এর পরেই দ্বিতীয় নম্বর পজিশন দখল করে নিয়েছে Xiaomi। বর্তমানে Xiaomiর মোট সম্পদের পরিমাণ 39.72 বিলিয়ন ইউএস ডলার। আরেকটি কথা না বললেই নয়, Xiaomi ফোনকে কিছু দেশ ব্যান করেছে। তারা মনে করে Xiaomi তাদের ইউজার থেকে ডাটা চুরি করে সেগুলোকে চায়নাতে পাচার করছে। এছাড়া কিছু দেশ আছে তারা Xiaomi ফোনের সিকিউরিটি ইস্যু সামনে নিয়ে এসে এই ব্র্যান্ডের ফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করে। যেমন ইন্ডিয়া সরকার তাদের সেনাবাহিনীকে পরামর্শ দেয় যেন তারা Xiaomi ফোন ব্যবহার না করে, যদিও Xiaomi বরাবরই বলে আসছে তারা কোনো ডাটা চায়নাতে পাচার করে না। তো আজকের মতো এতটুকুই। কেমন লাগলো আমার এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে পারেন।